ইনজাংশন বা স্থিতিবস্তার ব্যবচ্ছেদ। ইনজাংশন আসলে কি? আমরা প্রায়ই শুনি অমুক জায়গায় স্টে হয়ে গেছে, কিন্তু এই স্টে বা ইনজাংশন আসলে কি? আইনগতভাবে বলতে গেলে ইনজাংশন হলো আদালতের একটি প্রশাসনিক বা বিচারিক আদেশ। এটি মূলত দুই ধরনের কাজ করে, হয় কাউকে কোনো কাজ করতে নিষেধ করে অথবা কাউকে কোনো কাজ করতে বাধ্য করে। সহজ ভাষায় ধরুন, আপনার প্রতিবেশী আপনার সীমানার ভেতরে জোর করে দেওয়াল তুলছে। আপনি আদালতে গিয়ে বললেন, হুজুর এই দেওয়াল তোলা বন্ধ করুন। আদালত যদি তখন আদেশ দেন যে দেওয়াল তোলা বন্ধ রাখো, সেটি ইনজাংশন। দেওয়ানি কার্যবিধির ৩৯ আদেশে এই ইনজাংশন নিয়ে বিস্তারিত বলা আছে। এর মূল উদ্দেশ্য হলো স্ট্যাটাস কো বা স্থিতিবস্থা বজায় রাখা। আদালত চায় না যে বিচারের দীর্ঘসূত্রতার সুযোগ নিয়ে কেউ গায়ের জোরে পরিস্থিতি বদলে ফেলুক। ইনজাংশন কেন দরকার? এখন প্রশ্ন উঠতে পারে, কেন এই আদেশের পেছনে এত দৌড়ঝাঁপ? কেন এটি নাগরিকের জন্য জীবন রক্ষাকারী ঢাল? এর পেছনে তিনটি বড় আইনি নীতি কাজ করে। অপূরণীয় ক্ষতি বা ইরিপারেবল লস, এটি ইনজাংশন চাওয়ার প্রধান কারণ। এমন কিছু ক্ষতি আছে যা টাকা দিয়ে পূরণ করা যায় না। ধরুন, আপনার একটি শতবর্ষী পুরনো পৈতৃক ভিটে আছে, প্রতিপক্ষ সেটি ভেঙে তছনছ করে দিচ্ছে। আপনি 10 বছর পর মামলা জিতলেন এবং আদালত প্রতিপক্ষকে 5 লক্ষ টাকা জরিমানা করলো, কিন্তু আপনার সেই পৈতৃক স্মৃতি বা সেই পুরনো ঘরটি কি সম্ভব? কখনো না। এই যে টাকা দিয়ে যে ক্ষতি মেটানো যায় না, তাকেই বলে অপূরণীয় ক্ষতি। এটি ঠেকানোর বিচারের উদ্দেশ্য সফল করা। মামলা চলাকালীন যদি বিরোধপূর্ণ সম্পত্তিটি বিক্রি হয়ে যায় বা তার আকৃতি নষ্ট হয়ে যায়, তবে শেষ পর্যন্ত আদালতের রায়টি অর্থহীন হয়ে পড়ে। আদালত চায় না তার রায়টি কেবল একটি কাগজে বাঘ হয়ে থাকুক। শান্তি বজায় রাখা। যখন কোনো সম্পত্তিতে স্টে অর্ডার থাকে, তখন সাধারণত আইন শৃঙ্খলা বাহিনীও সেখানে নজর রাখে। ফলে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা কম থাকে। অর্থাৎ ইনজাংশন পরোক্ষভাবে সমাজে শান্তি বজায় রাখতে সাহায্য করে। প্রকারভেদ এবং আইনের ধারা। অনেকে মনে করে ইনজাংশন মানে এক জিনিস এবং মামলা, কিন্তু আসলে তা নয়। আইনের ছাত্র বা সচেতন নাগরিক হিসেবে আপনার এই প্রকারভেদগুলো জানা জরুরি। অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন, এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। মামলার শুরু থেকে রায় হওয়ার পর্যন্ত সময়ের মধ্যে আদালতে এই আদেশ দিয়ে থাকেন। স্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা পারপিচুয়াল ইনজাংশন, এটি দেওয়া হয় মামলার একদম শেষ পর্যায়ে রায়ের মাধ্যমে। আদালত যখন নিশ্চিত হন যে বাদী প্রকৃত মালিক, তখন বিবাদীকে চিরকালের জন্য এই সম্পত্তিতে প্রবেশ বা হস্তক্ষেপ করতে নিষেধ করে দেন। নিষেধাজ্ঞামূলক প্রোহ্যাবিটরি, এটি হলো নেতিবাচক আদেশ। যেমন, আপনি গাছ কাটবেন না, আপনি জমি বিক্রি করবেন না। আদেশমূলক বা ম্যান্ডেটরি, এটি ইতিবাচক। ধরুন, কেউ আপনার জায়গায় অলরেডি একটি দেওয়াল তুলে ফেলেছে। আদালত আদেশ দিলেন যে 7 দিনের মধ্যে এই অবৈধ দেওয়ালটি ভেঙে ফেলুন। একে বলা হয় ম্যান্ডেটরি ইনজাংশন। আমরা একটি গল্পের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করি আপনাদের। রহিম সাহেব একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তার ছোট্ট একটি বাগান আছে, এখানে তিনি অনেক শখের গাছ লাগিয়েছেন। করিম সাহেব হঠাৎ একদিন দাবি করলেন এই বাগানটি তার। তিনি আগামীকাল সকালবেলায় লোকবল নিয়ে এসে গাছগুলো কেটে সেখান থেকে গোয়াল ঘর বানাবেন। রহিম সাহেব যদি সাধারণ মামলা করেন, তবে সেই মামলার সমন জারি হতে 1 মাস লেগে যাবে। ততদিনে করিম সাহেব গাছ কেটে সাবার করে ফেলবেন। রহিম সাহেব তখন আদালতের আশ্রয় নিলেন এবং অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলেন। আদালত পরিস্থিতির গুরুত্ব বিচার করে তাৎক্ষণিক আদেশ দিলেন, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত করিম সাহেব ওই বাগানে প্রবেশ করতে পারবে না এবং কোনো গাছ স্পর্শ করবেন না। ফলাফল কি হলো? গাছগুলো বেঁচে গেল। এখন রহিম সাহেব শান্তিতে মামলা লড়তে পারবেন। একেই আমরা বলি আইনের সুরক্ষা। এই গল্প থেকে আমরা শিখলাম, ইনজাংশন হলো সময়ের বিরুদ্ধে এক দৌড়, যেখানে আপনার সম্পদ রক্ষা করাই তার প্রধান লক্ষ্য।